বন্ধুরা, একদিনেই হাত পা মুখকে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে আজকের এই উপায়টি। শীতে আমাদের ত্বক ভীষণ রুক্ষ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, কালো হয়ে যায়, কুঁচকে থাকে। আজকে যে উপায়টা বলছি এটি যদি করে নিতে পারো, স্নান করার আগে এটি যদি মাখতে পারো, দেখবে তোমাদের ত্বক থেকে একদিনেই দাগছোপ দূর করবে, রুক্ষতা ড্রাইনেসটাকেও দূর করে ত্বককে বেশ উজ্জ্বল করবে। সবার প্রথমে আমাদের এক টুকরো আলু লাগবে। এই আলুটা আগে আমরা গ্রেট করে নেব। তো এখানে আমাদের আলুর রসের প্রয়োজন হবে। আমি মুখে আর হাতে লাগাবার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই তৈরি করছি। তোমরা যদি পায়ে লাগাতে চাও তাহলে আরেকটু বেশি পরিমাণ তৈরি করে নেবে। তো আমি ছোট্ট আলুর একটা হাফ টুকরো নিয়ে আলুর রস এইভাবে দেখো নিয়ে নিচ্ছি। আলুর রসের মধ্যে যে ব্লিচিং থাকে সেটি দাগছোপকে হালকা করে, কালো ভাবকে দূর করে। এবার লাগবে একটি টমেটো এইভাবে একটুখানি গ্রেট করবে। খুবই সামান্য পরিমাণ 1 চামচ মতন টমেটোর রস আমাদের এখানে প্রয়োজন হবে। টমেটোর রসের মধ্যেও ব্লিচিং থাকে। এটি কালো ভাব, কালচে দাগছোপ, সান ট্যানকে তুলতে সাহায্য করে। আর টমেটোর রস ওপেন পোরসের সমস্যাও দূর করে স্কিনকে স্মুথ বানাতে হেল্প করে। এইভাবে টমেটোর রসটা আমি একটু ছেঁকে নেব, যাতে টমেটোর খোসা কিংবা যা কিছু যাবতীয় আছে সেগুলো যাতে এই ফেস প্যাকটার মধ্যে না পড়ে। তো এইভাবে টমেটোর রসটাও ছেঁকে নেবে। তো মোটামুটি 1 থেকে 1.5 চামচ মতন আলুর রস আর 1 চামচ টমেটোর রস হলেই যথেষ্ট। খুবই অল্প পরিমাণ লাগবে। আর এটা তোমরা স্নানের আগে সপ্তাহে 2 দিন করে করতে পারো। ছেলেরা মেয়েরা এটা সবাই করতে পারে। 10-12 বছরের উপরে বাচ্চারা আছে তাদেরও দিতে পারো। তো এখানে এই যে টমেটো আর আলুর যে রসটা তৈরি করে রেখেছিলাম সেটাই আমি এখানে দেখো 1 চামচ মতন নিয়ে নিয়েছি। বাকিটা আমি রেখে দিয়েছি, আবার একদিন পর এই রেমেডিটা মুখে লাগাবো সেই জন্যেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতন চালের গুঁড়ো দিয়ে এই রসটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবে, যাতে চালের গুঁড়োটা একটু নরম হয়ে যাবে, একটু সফট হয়ে যাবে। কিছুক্ষণ রাখার পর এবার এর মধ্যে মেশাবে হাফ প্যাকেট কফি পাউডার কিংবা হাফ চামচ কফি পাউডার। এই যে 2 টাকা দামের যে কফির পাউচ থাকে, হাফ প্যাকেট দিলেই হবে। বাকি হাফ প্যাকেটটা মুড়ে রেখে দেবে। আবার 2 দিন পর এই রেমেডিটা আবার মুখে লাগাতে পারবে। তো এইভাবে দেওয়ার পর এবার দেখো এখানে আমি দিচ্ছি অল্প একটুখানি শ্যাম্পুর বদলে তোমরা ফেস ওয়াশ এখানে ইউজ করতে পারো, না থাকলে যে কোনো শ্যাম্পু তোমরা এখানে দিতে পারো। তো আমি এখানে হাফ চামচ শ্যাম্পু দিয়ে দিলাম। আর এবার এই শ্যাম্পুটা দিয়ে এবার এটাকে ভালো করে গুলে নিতে হবে। তো শীতে সাবান দিয়ে স্নান না করে মুখে হাতে পায়ে তোমরা এটি লাগাতে পারো, তাহলে দেখবে মুখ হাত পা বেশ ফর্সা করে দেবে, দাগ দূর করবে আর ত্বক যে রুক্ষ হয়ে থাকে, কালো হয়ে থাকে, ডাল হয়ে থাকে সেটাকে বেশ সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হেল্প করবে। এইভাবে লাগিয়ে তোমাদের এটা রাখতে হবে অন্তত 5-7 মিনিট। এটাকে লাগিয়ে রেখে দেবে এইভাবেই। তো দেখো এটা রেডি হয়ে গেছে। এইভাবে তৈরি করে নেবে এটাকে। আর এবার এটা হাতে এবং পায়ে আর মুখে লাগানোর জন্য প্রস্তুত। তো এটা ঘাড়ে গলায়ও তোমরা লাগাতে পারো। তো এইভাবে দেখো সারা মুখে অ্যাপ্লাই করে নেবে এটাকে ভালো করে। এবং যেমন আমি বললাম যে ঘাড়ে গলায়ও এটা লাগাতে পারো। আর এইভাবে এটা ফুল ফেসে লাগাবে আর হাতে পায়েও লাগিয়ে নেবে। আর 10 মিনিট অন্তত এটাকে রাখতে হবে তোমাদের, যাতে একটু দাগ ছোপগুলো কিংবা ট্যানিংটা দূর করতে সাহায্য করে। কিংবা একটু টাইম তোমাদের দিতেই হবে যাতে কি এটা কাজ করতে পারে। তো দেখো 10 মিনিট এটা আমি মুখে এইভাবেই লাগিয়ে রেখে দেবো। তো যতক্ষণ এটা 10 মিনিট মুখে লাগানো আছে তখন ভাবলাম পাটাও পরিষ্কার করে নিই আগারোর এই ক্যালাস রিমুভারটা দিয়ে। আগারোর এই ক্যালাস রিমুভারটা দেখো আলাদা আলাদা অ্যাটাচমেন্টও আছে, যেমন কি কোর্স, ফাইন, রেগুলার এরকম। দেখো শীতে যেটা হয় পা ফাটার সমস্যাও ভীষণ থাকে, পা ফেটে যায়, পায়ের চামড়া রুক্ষ সূক্ষ্ম খসখসে ড্রাই হয়ে থাকে। এটা দিয়ে ঝট করে ওই রুক্ষ খসখসে শক্ত চামড়াটা তুলে পরিষ্কার করে নিয়ে পাকে আবার নরম করে নিতে পারো। এটা এত ভালো বন্ধুরা, সপ্তাহে 1 দিন করে এটা যদি ইউজ করো দেখবে পা কি নরম থাকবে, সফট থাকবে। দেখো পা তো পরিষ্কার হয়ে গেছে আর মুখ থেকেও আমি তুলে ফেলেছি।
কফি ওই ফেস প্যাকটা। তো দেখো স্কিন কত পরিষ্কার হয়ে গেছে। এরকমই হাত পা থেকেও তুলে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ধোবে, আর কোনো সাবান কিংবা কিছু লাগাবে না। শুধু জল দিয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে নেবার পরে যে কোনো ক্রিম অথবা ময়শ্চারাইজার অবশ্যই এই সময় লাগাবে, কারণ এখন শীতকাল, তাই অবশ্যই ভালো করে কোনো ক্রিম বা ময়শ্চারাইজার লাগিয়ে ভালো করে ম্যাসাজ করবে। দেখবে ত্বক সুন্দর থাকবে, নরম, ফর্সা আর গ্লোয়িং হয়ে থাকবে। অবশ্যই ট্রাই করো আজকের এই উপায়টি, দারুণ রেজাল্ট দেবে। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।